কিছু ভিক্ষা দেনে গো আজ আমারে, কিছু ভিক্ষা দেনে গো আজ আমারে। এই বলে ধরা দেবী নগরে নগরে ভিক্ষা করতে গেল। হরি বল হরি বল হরি বল। কোন মা মাসি সেদিন বা মা গো ভিক্ষা নাহি দিল। ও দূরে একটা দোকান দেখতে পাই, বাবা 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 হরি ধরা ছুটতে ছুটতে গেছে মা গো। আমি বলি নাই অন্যায়, অদূরের দোকানির কাছে গিয়ে দিল দর্শন। বলে ও বাবা গো মিষ্টান্ন দাও আজকে এখন। তা বলছে কে তুমি? তা বললো আমি একজন ধীন ভিখারিনী, আমার নাম ধরা বাবা, আমি কোথাও ভিক্ষা পেলাম না, আমি অভাগিনী দিন দুঃখিনী, ভিক্ষায় সম্বল হলো। আজ অতিথির সেবা দিব বলে আজ চলে এলাম ভালো, কোথাও পেলাম না ভিক্ষা গো বাবা, তোমার কাছে এলাম, বড় আশা করে তোমার দ্বারে আমি দাঁড়াইলাম। দোকানি বলে মাগো মাগো কিছু না দিলে মাগো কিছু পাওয়া তো যাবে না, যাবে না। ধরা বলছে ও দোকানি আমার কাছে তো কিছু নেই, তোমার কাছে আছে মা, একটা জিনিস সবাই দেবে। তা বললো কি? একবার চেয়ে দেখো মা, আমি ওই জিনিস নেব, তার বিনিময়ে মাতা গো আমি মিষ্টান্ন দেব। হরি বল হরি বল হরি বল। ধরা বলছে ও দোকানি, ও দোকানি তুমি আমার কাছে কি দেখছো বলো তো? আমার শূন্য ঝোলা, আমি অতিথি, আমি একজন দিন ভিখারিনী হলাম, কোন জিনিস দেব বলে তোমার কাছে দাঁড়াইলাম, কি দেব বাবা? তখন দোকানি বলছে ও গো পয় ধরে দেবে কেটে, তুমি আমায় আজ আমাকে। মরি মরি রে পয় ধর দেবে কেটে, আজ কি মোর হাটে। ও গো পয় ধরে দেবে কেটে, বলি মাগো আজ তোমাকে। মরি মরি রে পয় ধর দেবে কেটে, বলি মাগো আজ তোমাকে। তার বিনিময়ে মিষ্টান্ন পাবে গো মহাগো বিনিময়ে মিষ্টান্ন পাবে গো, বিনিময়ে মিষ্টান্ন পাবে। এই বলেছে ধরা বলল দোকানি তুমি আমার পয় ধরে দিকে লক্ষ্য করেছো? আমার এই সুধা ভাণ্ড কম ভাবে তাকাইলে ভস্ম হয়ে যাবে, যদি সন্তান গানে নাও বাবা আশীর্বাদে পাবে। সেই দিনই অস্ত্র একটা নিয়ে নিল জানি, হরি ওরে কেটে দিয়েছিল আমি বলি সেই কাহিনী। বাবারে এবার মিষ্টান্ন নিয়ে ধরা গৃহে ফিরে গেল, আমার বক্ষ দেশটা তার দেখো দেখো বাধা ছিল, চারিখানা পাতায় আমার
হাই তো সত্যি কথা বলে যাচ্ছি, শুনবেন জ্ঞানী গুণী। চারটে পাতা পেরে দিয়েছে বলিয়া জানাই, ধরায় আমার একে একে মিষ্টি দিতে যায়। এইবারে যখন বাবা নারদের কাছে গেল, যখন আমার একটা মিষ্টি নারদ পাতে পড়িল, রুধির ধারা এক বিন্দু ঝরিয়ে পড়ে যায়। নারদ বলছে অজস্বলা নারীর হাতে সেবা নেওয়া। এ নারী হচ্ছে অজস্বলা নারী, এ নারীর হাতে সেবা নেওয়া যাবে না। আর ধরা বলছে বাবা অতিথি নারায়ণ, আমি কি করি, তুমি যে কথাটা বলছো এ বড় মিথ্যা। আমি কেমন করে আজ তোমাদের সেবার জন্য আমি এই মিষ্টান্ন দ্রব্য জোগাড় করেছি, একমাত্র আমার খোদা তাআলা, আমার মেহেরবান, আমার সেই ভগবান জানে। তখন দুহাত তুলে ধরা বলছে, কোথায় মুকুন্দ মুরারি গোলক বিহারী, তুমি এসো নারায়ণ গো তুমি এসো নারায়ণ গো, তুমি এসো আমি আজ কেমন করে আনিলাম প্রভু গো ঠাকুর, আমি কেমন করি এই অতিথি নারায়ণের সেবার জন্য নিজের পায়ে হরি বল, হরি কর্তন বল। করি। আজ আমি সেবা দিতে এসেছি, আর এই নারদ বলে কিনা এই অজস্বলা নারী হাতে সেবা নেব না, একমাত্র তুমি ছাড়া আর কেউ জানে না। তুমি ছাড়া দেখো কেউ জানে না, তুমি অন্তরে যাবি সেই নারায়ণ হরি, তুমি ছাড়া আর কেউ জানে না, যত যাবি সেই নারায়ণ। সেই দিন ধর্মরূপী ভগবান নেমেলেন, ধরাকে বলল মা, মাগো আজ তুমি যেমন অতিথির সেবার জন্য স্তন বন্ধক তন কেটে দিলে, আমি একদিন দাপর যুগে হব তোমার ছেলে। তোমার ছেলে হয়ে কি করবে জানো মা, আমি তোমার দুগ্ধ পান করিব, তোমার দুগ্ধ পান করিব, একবার হরি বল হরি বল হরি বল বলে তোমার দুগ্ধ মাগো পান করিব। এতক্ষণ বুঝতে পারলাম খুব বুদ্ধিমান এক দাদা বাবু, গানের গুরু বাজনা, বাজনা ছাড়া গান হয় না। তাই এই ভক্ত দাদা বাবার ভক্ত হয়েছে। তাই এই ভক্ত দাদা এসে আমার ভাই চাঁদকে, ঢুলি ভাই চাঁদকে ওরে 20টা টাকা দান করেছে, 20 টাকা দান করেছে, বড় বুদ্ধিমান দাদা আমার হয়েছে। ও গো 20 টাকা দান করেছে গো। সেদিন ধরা ধর্মকে রক্ষা করেছে বাবা, করে নাই? হ্যাঁ, নিজের স্তনবন্ধক দিয়ে মিষ্টান্ন নিয়ে সে অতিথি নারায়ণের সেবা দিল। এই রকম ইসলামিক যদি আমি যাই, বলে হাই রে ভাই রে, আমার এই আয়ুব নবী ছিল একজন, তার কথা বলতে গেলে আমার চোখের পানি পড়ে যায়। আয়ুব নবী, এই শয়তান অধর্ম ভাই আজাজিল গিয়ে বলল, হে খোদা, তুমি আয়ুব নবীকে কত সম্পত্তি বাড়ি গাড়ি
কত কিছু দিয়েছো যার জন্য তোমার ইবাদত করে না। সেদিন খোদা বলল, হে শয়তান, তুমি জানো না যেদিন দুঃখিনী খেতে পাই না, যত দুঃখ হয় হো, তবু ইমান তো ছাড়বে না। তা বললো আয়ুব নবীকে পরীক্ষা করব, দেখো 16 জানা, আমি পরীক্ষা নেব, তুমি দেখে যাবে। খোদা পরীক্ষা নিচ্ছে। আয়ুব নবীর সর্বঙ্গে কুষ্ঠ ব্যাধি হলো বাবা, গায়ের লোক থাকতে পারে না, দুর্গন্ধে তাড়িয়ে সেদিন দিল। চঞ্চল হবেন না বাবা, একটা ভালো কথা আলোচনা হচ্ছে। গ্রামের মানুষ থাকতে পারছে না, আয়ুব নবীকে বলল, নবী তোমার সর্বঙ্গে কুষ্ঠ ব্যাধি, দুর্গন্ধ, এই সমাজে বাস করা তোমার দ্বারা হবে না, অদূরে চলে যাও তথায়। মনের মাঝে তখন আপনি চলে গেল। 5টা আয়ুব নবীর বাবা বিবি ছিল, 5টা বিবি ছিল, 4টে চলে গেল, ধর্ম রক্ষা করতে পারল না। একটা নারী ছিল মাগো জানায় 16 আনা, তার না ওরে বাবা বিচার করুন মনে, স্বামী ভক্তি পরায়ণা সেই নারী বিশ্বের মাঝখানে। বলে হরি আজ অধর্ম ভাই বলে গেল, এখনকার নারীদের ধর্ম নাই। দুটো ছেলের মা, যার প্রকৃত অন্তরে স্বামী ভক্তি আছে, সে কোনোদিন পরপুরুষের দিকে তাকায় না। আমি গান করতে এসেছি বীরভূম জেলায়, আমার স্ত্রীর মতো যদি কোনো গান শুনতে আসে কোনো মা, তাকে আমি ভাববো আমার এটা ভগিনী, এ তো আমার মায়ের মতো, এর দিকে তাকাবো না। হরি বল হরি বল হরি বল, একেই বলে ধর্ম। সেদিন রহিমা বলল, স্বামী গো, 4 জন বিবি তোমায় ছেড়ে গেছে, আমি ছাড়বো না, আমি তোমাকে ছাড়তে পারি না। কারণ এই স্বামী বেহেশত কোনখানে, নারীর বেহেশতখানা কোনখানে বাবা? স্বামীর পদতলে। সনাতনও বলছে, শিবের মাথায় জল ঢালতে যাচ্ছেন, শিবের মাথা কোনটা? লিঙ্গর মাথায় না। হরি বল হরি বল। ওরে ঘরে ঘরে পতি আছে মা, যদি একবার সেবা দেওয়া যায়। একেবারে দেবা দেবা ওই রহিমা কথা আগে শেষ করে তবে এদিকে যাব ভাই। আয়ুব নবী উঠতে পারছে না, ওটার ক্ষমতা হারিয়ে গেছে, আল্লাহ পরীক্ষা করছে। আর পরীক্ষাটা দেখাচ্ছে কাকে? ওই অধর্ম শয়তানকে। দেখো ধর্ম আছে কিনা, তাই না? আয়ুব রহিমার মাথার কেশ ছিল বড় বড়, এই কেশকে ধরে আমার আয়ুব নবী 5 ওয়াক্ত নামাজ পড়তেন। কেশকে ধরে আস্তে আস্তে উঠে নামাজ পড়তেন, নামাজে যেতেন। একদিনে কি হইল, অধর্ম ভাই রে অধর্ম ভাই আমার
খোদা তার সমস্ত কিছু কেড়ে নিল, পানি অর্থাৎ খানা পেয়া পানি তার জুটল না। রহিমাকে বলছে, রহিমা আমার ভুখ লেগেছে, আমায় কিছু খেতে দাও না। ভুখ শব্দে খিদে পাওয়া, ইসলামের ভাষায় বলছে ভুখ। রহিমা বলছে, স্বামী গো বসো বসো, আমি তো আছি, তোমার ভাবনা কি? অদূরেতে একটা বড় লোকের বাড়ি গিয়ে একটা শান্তি থালা নিয়ে বলছে, ওগো ওগো কেউ আছো? আমার স্বামী না আজ 5 দিন খেতে পাইনি গো, তার বড় ভুখ লেগেছে, একটু খানা পানি দেন না। বড় লোকের নারী বলছে, হ্যাঁ দিতে পারি, তোমার মাথার কেশটা দাও। দেখুন কত স্বামী পরায়ণা নারী। আমি গান করে বাড়ি ফিরে যাব, খুব বাস্তব কথা চাচা। আজ 5 দিন গানে বার হয়েছি, আজ গলা চিৎকার করে রাতের পর রাত জেগে টাকা সঞ্চয় করে বাড়ি যাব। বলবো শুভজিতের মা আমার জন্য একটু জল দাও না। তা বলে ওই তো বোতলে আছে, ঢেলে খাও না। ফোন দেখছি, ওইটা কি? বলছে ফোনে আমি গান শুনছি, সময় নেই। একে পরায়ণা নারী বলে না, বলে মা। তাহলে স্বামীর কথা বলার সঙ্গে সঙ্গে স্বামীর কর্তব্য যে পালন করতে পারে, সেই তো বাবা ধর্ম হবে, সেই তো বাবা ধর্ম হবে। শরীর রহিমা কাঁদতে কাঁদতে তা বললো আমার মাথার কেশ মুন্ডন করে নেন, তবু তার বিনিময়ে আমাকে খানা পানি দেন। বলেছিল ওরে মাথার কেশ বন্ধক দিয়ে খানা পানি নিয়ে রহিমা আয়ু নবীর কাছে এলো। হরি বল হরি বল। মাথাটা বেশি আমার আঁচল দিয়ে ঢেকে নিল, যদি স্বামী দেখে ফেলায়। শয়তান গিয়ে বলছে, নবী চুরি করে নিয়েছে। খানা পিনা চুরি করতে গিয়ে ধরা পড়ে মাথার কেশ চলে গেছে। নবী বলল, যদি আমার মাথার কেশ চুরি করতে গিয়ে চলে যায়, 7 ঘা চাবুক মারবো। বলেছিল না? বলেছিল। রহিমা কাঁদতে কাঁদতে খানা নিয়ে হাজির হয়ে যায়, বলছে ওগো খানা পানি নাও, স্বামী তোমার জন্য এনেছি তথা। রহিমাকে বলছে, নবী সাহেব তুমি চুরি করা এই খানা পানি আমি খাবো না, খাবো না, খাবো না, আমি খাবো না। তোমার চুরি করা খানা পানি আমি খাবো না, খাবো না, তোমার চুরি করা খানা পানি আমি খাবো না, আরে খাবো না। না। তা বলে স্বামী তুমি আমাকে চেনো না? তুমি কি আমাকে চেনো না? তো বললে হ্যাঁ রহিমা তোমাকে চিনি। রহিমা তুমি তোমার বেহেশতখানা কোথায়? রহিমা বলল, কেন? তোমার পদতলে আমার বেহেশতখানা, তলে আমার বেহেশতখানা। আমার জড়িয়ে ধরেছে তখন নবী, তোমার পদ তলে আমার নবী জড়িয়ে ধরে বলল, রহিমা তোমার মতো ধর্ম পরায়ণা নারী নাই, 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 ধর্ম নাই। আজকের দিকে তাকিয়ে দেখছো, আজকের সমাজের দিকে তাকিয়ে দেখছো, হ্যাঁ এগুলো তুমি ছেড়ে দিয়েছো ভাই, যার জন্য এই নারীগুলো সত্যিকারের মনের জায়গা নিতে পারে নাই। আজ মনকে স্থির রেখে পতির প্রতি যদি কারো স্মরণ থাকে, সে তোমার দিকে যাবে না ভাই রে, তোমার দিকে যাবে না ভাই রে। আমাদের গানের কোনো দিন শেষ নাই রে, তোমার দিকে কেউ যাবে না। লোকজন থাকলে বাবা অনেকটা গান করা যেত, 12টা বেজে গেছে।